ও দাদা, তুমি কি দেবের ফ্যান নাকি? ও দাদা, দেবকে নিয়ে এত মাতামাতি কিসের? ও দাদা, দেবের সিনেমা নিয়ে তো আপনি বেশ হল্লা মাচিয়ে দিচ্ছেন। আরে না না, দাঁড়াও দাঁড়াও, ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এই ভিডিওতে আমরা কথা বলবো ধূমকেতু সিনেমা নিয়ে। ধূমকেতু টিজার চলে এসছে, আর ধূমকেতু সিনেমা নিয়ে মানে একেবারে ট্রেন্ডিং তুঙ্গে। কারণ টিজারটা যেদিন রিলিজ হয় সেদিনই 24 ঘন্টার মধ্যে এই সিনেমা 4.6 মিলিয়ন ভিউজে পৌঁছে যায়, আর যেটা ইউটিউবে নাম্বার 1 ট্রেন্ডিংয়ে থাকে, তো আলোচনা তো হবেই, তাই নয় কি? আর সব থেকে বড় কথা, এই সিনেমা নিয়ে কেন এত মাতামাতি? এই সিনেমা নিয়ে মাতামাতির একটাই কারণ, দেব আর শুভশ্রী। এই জুটি বহুদিন ধরে বহু ভালো ভালো সিনেমা দিয়েছে, আরে চ্যালেঞ্জ সিনেমার মতো এরকম সিনেমা দিয়েছে। আর সেই জুটি 2015 সাল থেকে আর কোনো সিনেমা করেনি নিজেদের পার্সোনাল ঝামেলার জন্যে। আর সে তারপরেই তখনকার সময়ে শুটিং কমপ্লিট হয়ে গিয়ে, সিনেমা কমপ্লিট হয়ে গিয়ে সেই ধূমকেতু সিনেমা রিলিজ হচ্ছে 2025 সালের আগস্টের 14 তারিখে। তো সেই সিনেমা নিয়ে ফ্যানেদের মধ্যে এক্সাইটমেন্ট থাকবে, এটাই তো স্বাভাবিক। আর সেটাই হয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে। আর সেটাকেই নিয়ে কিছু হেটার্স আছে যারা হচ্ছে বাজে কথা বলছে, বা যারা সিনেমা নিয়ে কথা বলছে তাদেরকে ওই আর কি পোক করছে। যাই করো ভাই, কোনো চাপ নেই। আসলে সত্যি কথা বলতে গেলে বাংলায় হাতে গোনা ওই 3-4টে হিরো, আর যাদের হিরো বলতে সুপারস্টার মেগাস্টার যাই বলো, ঠিক আছে, বাংলায় যে কজন আছে ওই কজন। ওই বছরে 3-4টে 5টা খুব বেশি হলে বড় সিনেমা আসে, তাও আবার খুব বড় দেবজিতের সিনেমা বলতে ওই 1 থেকে 2টো, আর সেটা নিয়েই মাতামাতি। আর সেটাই কালী পুজো, সেটাই দুর্গাপুজো, সেটাই ছট পুজো, মানে ওই নিয়েই চলে বাংলা ইন্ডাস্ট্রি। কারণ এখন বাংলা ইন্ডাস্ট্রির হাল যে যতই বড় গ্রো করছে, অবস্থাটা সত্যিই খারাপ। ওই দেবের 1-2টো মুভি, আর জিতের একটা মুভি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা মুভি, আর অঙ্কুশ কিংবা আদার্স তাদের একটা করে সবার যদি আসে, ওই দিয়ে কি আর ইন্ডাস্ট্রি চলে? তার জন্য বিশাল কিছু করতে হবে, অনেক কিছু করতে হবে, বুঝতে পারছি। হ্যাঁ, যেটা নিয়ে কথা হচ্ছিল ধূমকেতু একটা হিউজ কাস্ট, সেটা তোমরা সবাই জানো। দেব, শুভশ্রী, চিরঞ্জিত, পরমব্রত, রুদ্রনীল, অনেকে আছে। এই সিনেমাটা ভালো হওয়ার পেছনে সব থেকে বড় কথা হচ্ছে ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি, ঠিক আছে। আর সিনেমাটোগ্রাফি টিজারে যা দেখা যাচ্ছে, নট আ জোক। 2015 সালে যদি সিনেমাটোগ্রাফি এরকম হয়, 2015 সালে দাঁড়িয়ে যদি স্ক্রিন প্লে এরকম হয়, তাহলে 2025 সালে যদি এই সিনেমাটা হতো, তাহলে কোথায় গিয়ে দাঁড়াতো? ইমাজিন করো, ঠিক আছে। আর এই জুটিটাকে নিয়ে যদি বলতে হয়, এই জুটি নিয়ে কিছু কি বলার দরকার আছে? দেব শুভশ্রীকে তোমরা দেখতে চাও না, কমেন্ট বক্সে লিখতে পারবে। যারা দেবকে শুভশ্রীকে একসঙ্গে দেখতে চাও তাদের কথা বলছি, কিংবা যারা বাংলা সিনেমা ভালোবাসো তাদের কথা। তবে যদি দেখা যায় এই বছরে শুরুতে, মানে আগের বছরের শেষে বড়দিনে খাদান, আর তারপরেই আসছে আগস্টে ধূমকেতু, আর ঠিক বছরের শেষে আবার বড়দিনে রঘু ডাকাত। মানে দেখতে গেলে দেবের ফ্যানেদের কাছে এটা কিন্তু দেবের সিনেমার একটা বুফে, ঠিক আছে। এবছরের জন্য এবার দেখার পালা পরের সিনেমাগুলো কি আসছে, তার জন্য অপেক্ষা তো করতেই হবে 2025-এর শেষের পর্যন্ত, ঠিক আছে। এবার দেখার যে হচ্ছে দেবদা ধূমকেতুতে কি করে। চলো, দেখাচ্ছে নেক্সট ভিডিও। হেটার্সরা অনেক কিছু বলবে, সবেতে কান দেওয়াটা উচিত। দেখাচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। টাটা।